নেত্রকোনা কেন্দ্র উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের পদত্যাগের দাবিতে আজ 20 আগস্ট মঙ্গলবার মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজ। মানববন্ধনে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত বিভিন্ন কার্যকলাপ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উল্লেখ করে বক্তারা বলেন, আরো বলতেছি, আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাদের ছাত্রছাত্রীদের বকেয়া বেতন দিয়া না আসলে ওনাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। অনেকেই এই স্কুল থেকে পরীক্ষার টাকা জোগাড় করতে পারে নাই, এসিসি পরীক্ষার সুযোগ দেওয়া হয় নাই। আমার এরা পরীক্ষা দিয়ে পাস করেছে। এই অবাঞ্ছিত, এই অঘোষিত, এই বর্বরা, এই প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে আমার এই প্রতিষ্ঠানে তাকে সসম্মানে যদি যায় উনি প্রত্যাহার করুন, না হয় উনি মামলার মাধ্যমে উনি এই 7 বছর কাটিয়ে দিতে হবে। আরো বলতেছি, এই প্রধান শিক্ষকের বাবাও অর্ধেক জীবন বরখাস্ত হয়েছে। স্কুলে থাকতো, শেষ পর্যন্ত এই অবাঞ্ছিতর কারণে, এই আশার ব্যবহার ভালো থাকার না কারণেই ওনার বাড়িতে উনি পদত্যাগ করে চাকরি ছেড়ে দিয়ে আসছে। আজকে উনি মানুষকে সম্মান দেয় নাই, অভিভাবক ইজ্জত দেয় নাই, শিক্ষককে ইজ্জত দেয় নাই, ছাত্রদের ইজ্জত দেয় নাই, উনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যদেরকে ইজ্জত দেয় নাই। যার ফলে উনার আমাদের এক দাবি, হেডমাস্টার 15 বছর পূর্বে এই কামরুজ্জামান প্রধান শিক্ষক 32 তলা ভেঙে স্কুলে এসেছিলেন। মাননীয় প্রধান শিক্ষক, আপনাকে কোন লোক এই স্কুলে আসে না, আনেন নাই, আপনি এসেছেন তালা ভেঙে। দয়া করে এই স্কুলের সমস্ত কার্যকলাপ আপনার মাথায় নিয়ে সম্মানে পদত্যাগ করুন, না হলে এই 32 তলা ভেঙে আপনাকে চলে যেতে হবে। বন্ধুগণ, আপনি এই স্কুলে এসেছেন, আমরা অর্থ এলাকার সম্মানিত মুরব্বিয়ান অত্যন্ত পরিশ্রম করে এই স্কুল প্রতিষ্ঠাতা করেছে। আমাদের সাংসদী ভাষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, ওনাকে আপনি রেহাই দেননি। একটি স্কুলে ছাত্রছাত্রী, গরিব ছাত্রছাত্রী আসলে আপনি বলেন এখানে পড়াশোনা হয় না, টাকা ছাড়া আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, তাহলে গরিব শিক্ষার্থীরা কোথায় যাবে? যে টাকা ছাড়া পড়াশোনা হয় না। আমার তো দেখছি বিগত দিনে প্রধানমন্ত্রী বলছে গরিবদের জন্য স্পেশাল শিক্ষার ব্যবস্থা করা হবে। আপনার স্কুল চালিয়েছেন, কোন শিক্ষককে কোনো বেতন দেননি, কোন শিক্ষক স্কুলে আসলে আপনি তাকে সম্মান করেননি, কোন অভিভাবক আসলে আপনি কোনো সম্মান করেননি। এই গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় তলা নেত্রকোনা জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল। আজকে বিদ্যালয়, আজকে আমাদের স্কুল অনেক নিঃসজ্জায় চলে এসেছে। আমিও মনে করি আপনি যদি সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন, দয়া করে সম্মানে স্বেচ্ছায় পদত্যাগ করুন। আমি গত প্রতিষ্ঠানের আমি দুইটা বলেছি, কর্মশালায় আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে আমি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দুটি পদে প্রশাসনিক পোস্ট আমি একটা সেক্রেটারি ছিলাম। আমি অত প্রতিষ্ঠানে আমি শিক্ষাদান কার্যক্রম যেভাবে পরিচালনা করতে হয়, আমি এই দিকটা এই সপ্তাহটা আমি এই
বিবেচনা করেছি। আমি আল্লাহর রহমতে আমি আশাপুর থেকে এখানে অনেক ছাত্রছাত্রী অনেক ভালোবাসা পৌঁছেছে। এখানে যে আশা আকাঙ্ক্ষার ফসল, সবার যে আশা আকাঙ্ক্ষার ফসল, অভিভাবক যে আশা আকাঙ্ক্ষার ফসল আমি পূরণ করতে চেষ্টা করেছি। আমি ভবিষ্যতে আমি চেষ্টা করব যে আশা আকাঙ্ক্ষার ফসল অভিভাবককে আমি যারা থাকছে আজকে এখানে আপনারা ছেলেমেয়েরা এখানে পাঠিয়েছেন সুন্দরভাবে পড়াশোনা করার জন্য আমি চেষ্টা করেছি। আমার দক্ষ অভিজ্ঞ শিক্ষক মন্ডলীকে নিয়ে আমরা সুন্দরভাবে পাঠদান করতে এখানে আমরা আজকে গর্বিত মনে করি। আমাদের অনেক শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এই জন্য আমরা গর্ব করি। আমরা এখান থেকে একটা প্রত্যন্ত অঞ্চলের অন্তর্ভাবে গ্রামে যে প্রতিষ্ঠানটি এখানে সুন্দর রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষদ এই জন্য তার জন্য আমরা গর্ব করি। আজকে যে আচার ফসল আমরা অনেক বলেছেন এখানে বাহার ভাই সুন্দরভাবে বলেছেন। এখানে অনেক আমাদের সহপাঠ ছিল, সহপাঠ থেকে আমরা এখানে বঞ্চিত হয়েছি, আমরা সবাই বলেছি এখানে। এটা অবশ্যই আমরা এখানে অনেক সহপাঠ ছিল, আমরা ঠিকভাবে পাচ্ছি না। এই জন্য আমরা যারা আমরা যে পাচ্ছি না, আমরা অনেক কষ্ট পাচ্ছি। আমরা এই জন্য মন হয়তো আমরা যে আমাদের আশা আকাঙ্ক্ষা আপনাদেরকে সঠিকভাবে আমাদের পাওনাগুলো পাই। অর্থ প্রতিষ্ঠানের যে কোনো কমিটি আছে তোমাদের সুন্দরভাবে দেখভাল করবেন। আমাদের কোনো মানে না, আমাদের কেউ মানে না, ছেলে কারণে মানে না। আমি একটা দাবি দিয়েছিলাম, সেই দাবি দেখা পর্যন্ত আমার পূরণ করলো না। এই স্কুলের সাবেক সভাপতি আর হেডমাস্টার ওদের মতে স্কুলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান কমিটি এ পর্যন্ত কোনো কার্যক্রম করে নাই। ওদের সাবেক সভাপতি এবং হেডমাস্টারের মধ্যে স্কুল চলেছে। তবে এখন আমরা চাই স্কুল যাতে আশেপাশে এলাকাবাসী এবং অভিভাবক ছাত্রছাত্রীবৃন্দের অভিমতে সবাই একত্র হয়ে মিলেমিশে চালাইতে পারি, এটাই আমি কামনা করি। আমি কেউ ভক্তের মাঝে বিয়োগ করবো না, কেউ বলছিলাম এই যে মাস্টার সামনে যারা আছেন আপনারা সকলে রিটায়ার হয়ে দেবেন, বেতন দেবেন। আবার এই যে ছাত্ররা যারা আছে এরা ভবিষ্যতের প্রজন্ম, ঘটনা আমি তখন এই স্কুলটা এইবারের বাড়ি আমাদের গ্রামে কর্মহরি শিক্ষা আব্দুল রহমান এই যে হারে হয়েছে এই যে হারে হয়েছে এই আমাদের সাহিত্যের মানুষ খুব কষ্ট আছে। স্বামী কেউ বরবাদ, কেউ কাকু ফিরে ভাই প্রতিষ্ঠানটা আমরা তো টাকার মালিক। এই টাকাটা দিচ্ছে 52,000 টাকা দিচ্ছে দিনের পরে এই যে সুন্দর একটা ঘর করছে। আমরা কেউ আদি করে দিছি না। আমি একটু হিসেবে করতেছি আমার ছেলে গুরুতর কোনো পরে আপনার সকলের কাছে দোয়া পাই। এই যে রাজক বললাম না কেউ না, আপনি চাষা আমি বাচ্চা আমার প্রতিষ্ঠানটা আমাদের সুযোগ দেন নাই, আমাদের স্কুলের কাছে কাছে দেন নাই। আমরা ট্রেনের জন্য বললে উনি ট্রেনের জন্য বলছো যে ওরকম কিছু সুযোগ দেয় নাই। আর আমাদের স্কুলের অসুবিধা নেই, আমাদের স্কুলের ছাত্ররা অনেক স্কুলে প্রাইমারি স্কুল আছে, এই স্কুলের ছাত্র এই স্কুলের ছাত্ররা আমাদেরকে অনেক কিছু বলে। তাই আমরা আমাদের বলছি কিছু বলে না, আমাদেরকে কিছু সুযোগ দেন নাই। আমরা এই সাহায্য চাই না হবে আসলে কেন এই পুজো তো একটা কথা না, এটা নিয়ে আমাদের তো অনেক কাজে হয়। আমি অনেক আন্দোলন করেছি, মিডিয়া আইসেই না, সাংবাদিক আইসে অনেক কিছু অনেক করার পরে তৃণমূল আমার কি ডাক্তার এটা মাছ পাইছে তৃণমূল এটা আমরা মাছ পাইছে, এটা আমরা শেষ করে দেবো। কিন্তু এটা কি বিধান যে একটা একটা গঠন করে নিলে তারা 500 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ ইয়ার পরে আমরা মামলা করছে, বুঝলেন? আমরা ছাত্র এবং আমরা শিক্ষক মামলা করতে মামলা করে এই মামলা ফাইনাল দিচ্ছি জমাইছি।
অনেক নির্যাতিত হয়েছি, কিন্তু যখন চাই মাথা আপনারা চাইতেছেন তার দাবি তার এক দাবি তারপর এক চাই এক দাবি তারপর এক চাই। আমরা এই যে আমাদের সমস্যা নির্যাতনের কথা আমাদেরকে বলা হয়েছে, এটার সাথে আমরা মোটামুটি ভাবে সবকিছুতেই যাই হোক 2-3 মাসের কাজ এগুলি না এবং তার কি সিদ্ধান্ত নেব সে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তার সুখ তার প্রতিষ্ঠানে কাজ করতে হবে। আর এইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কখনো আজীবন এখানে থাকবো না, এই প্রতিষ্ঠান এলাকার এই প্রতিষ্ঠানে কিন্তু আজীবন থাকবে। কথা ওরকম দীর্ঘায়ী বলবো না, একটা কথা বলবো, এই কামরুজ্জামানের পাশে যে মানুষগুলো ছিল আমাদের কিছু দালাল শুয়ারের বাচ্চারা, এদেরকে আগে এটা করতে হবে, এদের দ্বারাই আজকে এই প্রতিষ্ঠানের এই অবস্থা। আমরা এই প্রধান শিক্ষক এই স্বৈরাচার স্বেচ্ছাচারী প্রধান শিক্ষকের 1 ঘন্টার ভিতরেই অনিতি বিলম্বে আমাদের যে ছাত্র ছাত্রী আছে তাদের মার্কশিট প্রশংসাপত্র সার্টিফিকেট অনিতি বিলম্বে আমাদের ফিরিয়ে দিতে হবে। আমাদের 1 ঘন্টার ভিতরে উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, আমরা আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে উনার যেখানেই থাকেন না কেন ওনাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে এই প্রধান শিক্ষক যখনই আন্দোলন হয় তখনই তাদের দালালদের টাকা দেয়, তখনই তারা অন্যান্য প্রশাসনের কাছে টাকা দেয়। আমরা সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই, আমরা সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিগত সময়ে উনার এই প্রধান শিক্ষককে চেয়ারকে উনি দখল করার জন্য ইউনূস স্যারকে উনি 2 লক্ষ টাকা দিয়েছেন। এটা আমাদের সকলেরই জানা। আমরা আপনাদের কাছে জানতে চাই উনি এই টাকাগুলা উনি দিয়েছেন যাতে এই স্কুলে আবার পুনর্বল থাকতে পারে। আমরা এই প্রধান শিক্ষককে আর যাতে না থাকতে পারে আমরা ডিসি সাহেবের কাছে যাব, দরকার হলে আমাদের সমন্বয় বাগদের ভাইদের কাছে যাব। আমরা অনিতি বিলম্বে এই স্কুল চালানোর দেব, সকল তালা এবং চাবি আমাদের কাছে থাকবে, ছাত্র ভাইদের কাছে থাকবে। যে পর্যন্ত এই প্রধান শিক্ষক পদত্যাগ না করবে আমরা আমাদের স্কুল বর্জন করবো, ক্লাস বর্জন করবো, কোন শিক্ষার্থী এই স্কুলে আসবে না। ভাইরা আজকের এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে এবং বিগত সময়ে যারা এই আন্দোলনের সাথে হত্যা মামলা হুমকি দিয়েছেন, আমরা সেই ভাইদের বিরুদ্ধে এবং ভাইদেরকে নিয়ে আমরা মানহানির মামলা করব এবং এই মানহানির মামলা দিয়ে ক্ষান্ত থাকবো না, ওনাকে আমরা জেল হাজতের বাদ দিয়ে ছাড়বো। আমরা বলতে চাই উনি ওনার স্বেচ্ছায় পদত্যাগ করবেন কিনা 1 ঘন্টার ভিতরে উনি আমাদের জানাবেন এবং আমরা সহকারী শিক্ষকদের কাছে নিয়ে বলবো উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ উনি আমাদের কাছে না জানায় আমরা আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই স্কুল থেকে তার পদত্যাগের দাবি আমরা এক দাবি ওনার পদত্যাগ করতেই হবে। আমরা সরজমিনে গিয়ে দেখা যায় অধ্যক্ষ গত 2 মাস যাবৎ হাজিরা খাতায় অনুপস্থিত রয়েছেন। কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অধ্যক্ষকে অনতিবিলম্বে 24 ঘন্টার ভিতরে পদত্যাগের আলটিমেটাম দেন, না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রুবেল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাব মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, লাল মিয়া, নবী হোসেন ও সাবেক শিক্ষার্থী সাফায়েত আহমেদ এবং অত্র কলেজের শিক্ষক মণ্ডলী প্রমুখ। ঢাকা বাংলা কলেজের শিক্ষার্থী মুস্তাফিজ উজ্জ্বল, গুরুদল কলেজের শিক্ষার্থী সুমন মিয়া, রামিম মিয়া ও অত্র স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী হেপি আক্তার। এছাড়াও আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, লাল মিয়া, নবী হোসেন ও সাবেক শিক্ষার্থী সাফায়েত আহমেদ এবং অত্র কলেজের শিক্ষক মণ্ডলী প্রমুখ।